গভীর এক জঙ্গলে থাকত এক পাজি শিয়াল। সে ছিল খুব ধূর্ত আর চালাক। জঙ্গলের সব প্রাণীকেই সে কোনো না কোনোভাবে ঠকিয়ে বেড়াত। তার মাথায় সবসময় নতুন নতুন কুমতলব ঘুরপাক খেত। একদিন শিয়াল ভাবল, আজ একটু বাঘ মামার কাছে ঘুরে আসি, কিছু একটা মতলব না করলে কি চলে। তাই সে রওনা দিল বাঘ মামার বাড়ির দিকে। যেতে যেতে হঠাৎ পথের মধ্যে তার দেখা হলো এক বড় হাতির সাথে। কি রে শিয়াল, কি মতলবে ঘুরে বেড়াচ্ছিস? তোর আবার কোনো কুমতলব নেই তো? কি যে বলো না হাতি ভাইয়া, আমি এখন আর আগের মতো নেই। এখন কোনো কুমতলব মাথাতেই আনি না। তোর ওপর আমার কোনো বিশ্বাস নেই। তা এত সকাল সকাল কোথায় যাচ্ছিস বলতো? যাবো আর কোথায়, বাঘ মামার কাছে যাচ্ছি, তার একটু খোঁজ খবর নিতে। আমাদের বাঘ রাজা তো একটু ভোলা ভালা, তেমন নড়ে চড়ে বসতেও চায় না। কিন্তু তোর ওপর বিশ্বাস নেই, কোথায় আবার কাকে কুবুদ্ধি দিবি? না না হাতি ভাইয়া, কোনো কুমতলব নেই। আমি ভাবছি বাঘ মামাকে নিয়ে একটু ঘুরতে বেরোবো। রাজা তো প্রজাদের খোঁজ খবর নেবে, তাই না? তা ঠিক আছে, যা যাও। ওরে বাবা, বেটা হাতির প্রশ্নের চোটে আমার কান ঝলাপালা হয়ে গেল। ভাগ্যিস মুখ ফসকে কিছু বলে ফেলিনি। ইচ্ছে করছিল হাতির পা কামড়ে দিয়ে দৌড় দিই, না হলে লেজ কামড়ে ঝুলে থাকি। কিছু দূর হাঁটার পর শিয়ালের খুব তৃষ্ণা পেল। খুব তৃষ্ণা পেয়েছে, একটু পানি পান করে নি। সে নদীর ধারে গিয়ে পানি খেল। কি মিষ্টি পানি, কি প্রাণটা জুড়িয়ে গেল। কিন্তু পানি খাওয়ার মনে হচ্ছে খিদেটা আরো বেড়ে গেল। কিন্তু পানি খাওয়ার পর তার খিদেটা আরও বেড়ে গেল। ঠিক তখনই নদীর ভেতর থেকে একটা গলা শোনা গেল। কে ওখানে? আওয়াজ করে আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিল কে? শিয়াল কুমিরের রাগ দেখে বুঝল, এখন যদি একটু তেল মারা যায় তাহলে কিছু খাবার পাওয়া যেতে পারে। ও কুমির মশাই, তা ভালো আছেন তো? তোদের জ্বালায় কি আর ভালো থাকার উপায় আছে? রাত দিন কেউ না কেউ পানি খেতে আসি, চোখের পাতা এক করার উপায় নেই। মাঝে মাঝে মনে হয় সবাইকে চিবিয়ে খাই। আহা, রাগ করছো কেন কুমির ভাইয়া? আমি তো আর জেনে শুনে তোমার ঘুম ভাঙাইনি। আমার না খুব খিদে পেয়েছে। ভারী লোভী তো তুই। তোর খিদে পেয়েছে, আমি কি করব? যদি তোমার কাছে কোনো খাবার থাকে, মাছ হলেও চলবে। সারাটা জীবন তুই এমন হ্যাংলা আর অলসই রইলি। নড়াচড়া করে একটু শিকার ধরে খা। মাথায় তো শুধু কুবুদ্ধি, দূর হয়ে যা। রাগ করো না কুমির ভাইয়া, কোথায় তুমি আর কোথায় আমি সামান্য শিয়াল। তোমাদের দয়াই তো বেঁচে আছি। তুচ্ছ প্রাণী আমি। তুমি তো শক্তিশালী, সাহসী, জঙ্গলের সবাই তোমাকে ভয় পায়। তুই কি আমাকে তেল মারছিস নাকি? না না, সত্যি বলছি কুমির ভাইয়া, তোমার সাথে বাঘের তুলনা করলেও কম বলা হয়। তা সত্যি কথা বলতে কি, খারাপ লাগছে না? বাঘের সাথে আমার তুলনা করছিস? বাঘ মামা তো এই জঙ্গলের রাজা বটে, কিন্তু তার কি সত্যি রাজা হওয়ার যোগ্যতা আছে? কেন, কি হয়েছে? মাথায় তো কোনো বুদ্ধি নেই, সবাই তাকে বোকা বলে। কিন্তু তুমি হলে কি শক্তি, কি সাহস, কি বুদ্ধি! তোমারই তো জঙ্গলের রাজা হওয়া উচিত ছিল। সত্যি বলছিস? অবশ্যই। তুমি পানিতেও থাকতে পারো, ডাঙাতেও থাকতে পারো, দুই জায়গাতেই তোমার দাপট। দেখি কি করা যায়। তুই তো বেশ ভালো কথা বলতে পারিস। আচ্ছা দাঁড়া, আরও দুটো মাছ আছে অন্য গর্তে, তোকে দিচ্ছি। না না কুমির ভাইয়া, মাছ খেতে আর রুচি নেই। কেন, দেখছো না নদীর ওপারে একটা নাদুস নুদুস ছাগল ঘুরে বেড়াচ্ছে?
আহা, কতদিন ছাগলের মাংস খাইনি। আমারও ছাগলের মাংস খাওয়ার অনেক দিনের শখ, কিন্তু ওরা খুব চালাক। পানি খেতে নদীর এদিকে আসে না, ঘাস খায় দূরের মাঠে। আমার পক্ষে এত দূরে গিয়ে ধরা সম্ভব নয়। আমি একটা বুদ্ধি করি। কি বুদ্ধি? একটা ছাগল ধরা যাবে, তবে বাঘ মামার সাহায্য লাগবে। ঠিক আছে, তুই ব্যবস্থা কর। এবার শুরু হবে আসল খেলা। আমি এখন যাই। তারপর শিয়াল কুমিরের ওখান থেকে চলে গেল। এই বলে শিয়াল রওনা দিল বাঘ মামার বাড়ির দিকে। কিভাবে বাঘকে দিয়ে ছাগল শিকার করানো যায়। শিয়াল এসে দেখল বাঘ মামা গাছের নিচে শুয়ে ঘুমাচ্ছে। ও বাঘ মামা, বাঘ মামা বলি, ঘুমোচ্ছ নাকি? কে কে ডাকছে? আমি তোমার ভাগ্নে শিয়াল। ওহো, শিয়াল, কি মনে করে এদিকে? তোমার একটু খোঁজ খবর নিতে এলাম মামা। আমি ছাড়া তোমার আর কি আছে বলো? ও মা, কি বলিস রে ভাগ্নে? আমার তো চোখে পানি চলে আসছে। তুই আমার এত চিন্তা করিস? আজ তোকে একটা মুরগি মেরে খাওয়াই। না না মামা, সামান্য মুরগি শিকার কি তোমাকে মানায়? তুমি তো এই জঙ্গলের রাজা। আহারে, না খেয়ে খেয়ে তোমার কি অবস্থা হয়েছে? বাঘের মতো চেহারা কাকের মতো হয়ে গেছে। ও মা, তাই নাকি? আমি তো বুঝতেই পারিনি। কাকের মতো হয়ে গেলে তো ভারী চিন্তার কথা। চিন্তা করো না মামা, আমি তো আছি। কাল সকালে তোমাকে নিয়ে যাব বড় শিকার করতে। কি শিকার? একটা বড় নাদুস নুদুস ছাগল। ছাগল বলছিস? হ্যাঁ মামা, বড় মোটা ছাগল। আচ্ছা ঠিক আছে, কাল যাবো শিকারি। কাল হবে আসল খেলা। বাঘ মামা আর কুমিরকে দিয়ে ছাগল শিকার করাবো। তারপর মাংসটা আমি আরাম করে খাবো। বাঘ মামাকে বড় শিকারের লোভ দেখিয়ে শিয়াল এবার ছাগলটাকে খুঁজতে বের হলো। সে ভাবতে লাগলো, ছাগলটাকে ফাঁদে ফেলতে হলে একটা নতুন মতলব বের করতে হবে। হঠাৎ সে দেখতে পেল নদীর ওপারে একটা মোটা ছাগল ঘাস খাচ্ছে। শিয়াল ধীরে ধীরে ছাগলের কাছে গিয়ে শুয়ে পড়ল। কে এখানে শুয়ে আছে? আরে এ তো শিয়াল। কি হে শিয়াল, মতলবটা কি? কোনো মতলব নেই, খেয়ে খেয়ে পেট এত মোটা হয়ে গেছে যে নড়তেই পারছি না। কি খেয়ে পেট এত বড় হলো? কি আর বলবো, নদীর ওপারে এমন কচি কচি ঘাস আর শাক পাতা আছে, খেতে খেতে পেট একেবারে ফেটে যায়। ও মা, তুমি শিয়াল হয়ে ঘাস খাচ্ছ? আমাকে কি বোকা বানাচ্ছ? না না, আমি মাংস খাওয়া ছেড়ে দিয়েছি, এখন নিরামিষ খাই। ঘাস আর শাক পাতা আজ একটু বেশি খেয়ে ফেলেছি, তাই আর নড়তে পারছি না। ইস, আমি তো অনেকদিন কচি ঘাস খাই না। এখানে ভালো ঘাসও নেই। তাহলে কাল আমার সাথে চলো, ওপারে নিয়ে যাব। দুজন মিলে পেট ভরি কচি ঘাস খাবো। তা বুঝলাম, কিন্তু নদী পার হব কিভাবে? আমি তো সাঁতার জানি না। ওটা নিয়ে ভাবতে হবে না, আমার একটা নৌকা আছে, সেটাতে করে তোমাকে নদী পার করিয়ে দেব। সত্যি? অবশ্যই, আমি এখন যাই, কাল সকালে এসে তোমাকে নিয়ে যাব। তারপর শিয়াল চলে যেতে লাগলো আর মনে মনে ভাবল, ইস, কি মোটা ছাগল! আমার যদি বাঘ মামার মতো শক্তি থাকতো, তাহলে আজই ব্যাটাকে খেয়ে ফেলতাম। কিন্তু ছাগলের শিং দুটো খুব ধারালো, গুঁতো দিলে আমার ভুঁড়ি ফেটে যাবে। যাক, কাল বাঘ মামা শিকার করলে আমারও ভাগে কিছু পড়বে। পরের দিন সকালে শিয়াল ছাগলকে নিয়ে নদীর ধারে এলো। ছাগল নৌকায় উঠল। তারপর ছাগলকে নদী পার করে কচি ঘাসের কাছে নিয়ে গেল।
সে মনের সুখে ঘাস খেতে লাগল। এবার শুরু হবে আসল খেলা। কিছুক্ষণ পর সেখানে কুমির আসলো। এই যে শিয়াল ভাই, আমি চলে এসেছি। তবে একটা গোলমাল হয়ে গেছে। বাঘ মামা বলেছে সে ওই ছাগলটাই খাবে। কি যে করি বলো? এখন কি হবে? বনের রাজা বলে কথা, কিন্তু আমি তো আগে তোকে বললাম। কি আর করি বলো? আমি বুঝতে পারছি না। তুমি তো আর বনের রাজা নও। তুমি একটা কাজ করো, ওই খাটে গিয়ে ঘাপটি মেরে পড়ে থাকো। তারপর যা করার আমি করছি। বাঘকে যদি জব্দ করতে পারো তাহলে ছাগল তোমার। কুমির ছাগল খাওয়ার লোভে বাঘকে জব্দ করার জন্য পানির নিচে বসে রইল। কিছুক্ষণের মধ্যে বাঘ চলে এলো। বাঘকে দেখে শিয়াল বলে উঠল, ও বাঘ মামা, এই যে এদিকে নদীতে দেখো একটা নৌকা আছে, ওটাই উঠে পড়ো। কি সুন্দর নৌকা, আমি আসছি। বাঘ কুমিরকে সত্যি নৌকা মনে করে তার উপর চড়ে বসল। কুমিরও দেরি না করে বাঘকে মাঝ নদীতে নিয়ে এলো। তারপর সে নড়াচড়া শুরু করল পানিতে ফেলে দেওয়ার জন্য। ওমা, নৌকা এত নড়ে কেন? সর্বনাশ, এ তো কুমির বেটা। এবার তুই যাবি কোথায়? জঙ্গলের রাজা সেজে বসেছিস? তোকে মেরে আমি রাজা হব। তুই হবি রাজা? সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটতেও পারিস না, তার আবার রাজা হবার শখ? দেখ মজা। ওরে বাবা, আমি পালাই, ভাগ্নে বাঁচা। এই যা, বাঘ পালিয়ে গেল। বাঘ পালিয়ে গেল। বাঘের সাথে লড়াই করে জিততে না পেরে কুমির লজ্জায় চুপচাপ নদীর পানিতে ডুবে যায়। ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না। ভেবেছিলাম বাঘ মামা শিকার করবে আর আমি আরামে বসে মাংস খাবো, কিন্তু হায় রে কপাল, কিছুই হলো না। ওপারে যাওয়ার পথও বন্ধ। এখনই ছাগলটাই আমার শেষ আশা। আজ তোকে আমি একাই খাবো। ছাগল অনেকক্ষণ ধরে ঘাস খেয়ে ক্লান্ত হয়ে পড়েছে। এই যে শিয়াল, আমি আর নড়তেই পারছি না। ঘাস খেয়ে খেয়ে পেট ফুলে গেছে, পা কাঁপছে, শিংও তুলতে পারছি না। বেশ হয়েছে, এই তো আমি চাইছিলাম। এখন আর তুই শিং দিয়ে গুঁতোও মারতে পারবি না। তোর শক্তি সব শেষ। এবার তোকে আমি নিশ্চিন্তে খাবো। হুক্কা হুয়া, হুক্কা হুয়া, আজ শিয়ালের ভোজের দিন। তুই তো নিরামিষ ঘাস খেয়ে মোটা হয়েছিস, তোর মাংসও হবে নিরামিষ। দৃশ্য 6। ঠিক তখনই হঠাৎ জঙ্গলের ভিতর থেকে সেই বড় হাতি বের হয়ে আসি। এই শিয়াল, আমি ঠিক জানতাম তুই আবার কোনো কুমতলব করছিস। সবাইকে ফাঁদে ফেলতে চাইছিস, তাই না? ও মা, হাতি ভাই, আমি তো কিছুই করিনি। চুপ, তোর চালাকি আজ আর চলবে না। প্রাণ বাঁচাতে শিয়াল তাড়াতাড়ি দৌড় দেয়। ওরে বাবারে, আজ তো আমার প্রাণটাই যেতে বসেছিল। সবাই এখন আমার উপর রাগ করে আছে। এই জঙ্গলে আর থাকাটা নিরাপদ না। বাঘ মামার সামনে পড়লে তো আমাকে গিলে খাবে। কুমিরও শত্রু হয়ে গেছে, হাতিও আমাকে বিশ্বাস করে না। সবাইকে বোকা বানাতে গিয়ে শেষে আমি একা হয়ে গেলাম। এখন কিছুদিন লুকিয়ে থাকতে হবে, নইলে একদিন সত্যিই প্রাণ যাবে।